চটজলদি একটি ইয়ামি নাস্তার আইটেম দেখে নেওয়া যাক। এখানে একটি আলু নিয়েছি। আলুটি ছিলে এখানে আমি 4 ভাগ করে নিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলি। এরপর 1 কাপ পরিমাণ পানিতে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিনি ও অল্প পরিমাণ তেল দিয়ে দিন। আমি এখানে 3 ময়দা ব্যবহার করছি। কুসুম গরম পানিতে এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। ময়দা ভালোভাবে ধীরে ধীরে মিক্সড করে নেবেন। প্রয়োজনে ময়দার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। হাতের সাহায্যে এভাবে রুটির ডো তৈরি করে নেবেন। সিদ্ধ আলু ঠান্ডা হয়ে গেলে এভাবে হাত দিয়ে মথে নিন। এরপর এতে 1 টি টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন। আপনারা কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিন। 1 টি টেবিল স্পুন জিরে গুঁড়ো দিন। সব উপকরণ মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখুন। এরপর রুটি বেলে নিন। মশলা দিয়ে মাখানো আলুর মিশ্রণটি রুটির মাঝ বরাবর এভাবে দিয়ে দিবেন। এরপর এর উপর আপনারা চাইলে মোজারেলা চিজ বা অন্য যে কোনো ধরনের চিজ দিয়ে দিতে পারেন। পরোটা তৈরি করার জন্য 4 সাইড দিয়ে ভাঁজ দিয়ে নিন। হালকাভাবে মাঝ বরাবর চাপ দিন। বেশি জোরে চাপ দিবেন না, এতে রুটির ভিতরে থাকা আলু বাইরে বের হয়ে যেতে পারে। হালকাভাবে চারপাশ থেকে ডলে এভাবে পরোটা তৈরি করে নিন। আপনাদের সুবিধার্থে প্রসেসটি আবারও দেখানো হলো। আবারও বলছি, হাতের সাহায্যে হালকাভাবে চেপে পরোটাটি তৈরি করে নেবেন। এরপর একটি প্যানে আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। আমি এখানে নর্মাল তেল ব্যবহার করছি। তেল হালকা গরম হয়ে এলে পরোটাটি দিয়ে দিন। প্যানটি ধীরে ধীরে ঘুরিয়ে পরোটার চারপাশে তেল ছড়িয়ে নিন। এক পাশ হয়ে গেলে হাতের সাহায্যে উল্টিয়ে নিন। আলতোভাবে চাপ দিন। একই প্রসেসে অন্যান্য পরোটাগুলো ভেজে নিন। আপনারা চাইলে ঢাকনাও দিয়ে দিতে পারেন 2-3 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল মজাদার চিজ আলু পরোটা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটি একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে।